আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকের এই ভিডিওতে দেখাবো কতজনে বা কে আপনার ওয়াইফাই চালাচ্ছে সেটা কিভাবে দেখবেন এবং বিনা পারমিশনে কেউ যদি আপনার ওয়াইফাই ব্যবহার করে থাকে তাকে কিভাবে ব্লক করে দিবেন। ব্লক করে দিলে আর কখনো আপনার ওয়াইফাই চালাতে পারবে না। তো এর জন্য প্লে স্টোর থেকে টিপি লিংকের একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে এবং সেই অ্যাপ্লিকেশনটির একটি অ্যাকাউন্ট খুলতে হবে। কিভাবে ইনস্টল করবেন এবং কিভাবে সেই অ্যাপের অ্যাকাউন্ট তৈরি করবেন ভিডিও শেষে দেখিয়ে দিব। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে টিপি লিংকের এই অ্যাপ্লিকেশনটি ওপেন করব। এরপর আপনার টিপি লিংকের অ্যাপ্লিকেশনটির মডেলের নামটি আপনার সামনে শো করবে, এখানে ক্লিক করব। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন চারটি অপশন। প্রথমে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক স্ট্যাটাস, এরপর দেখতে পাচ্ছেন গোস্ট নেটওয়ার্ক, এরপর দেখতে পাচ্ছেন ওয়াইফাই সেটিংস, এরপর উপরে হাতের ডান সাইডের কর্নারে দেখতে পাচ্ছেন ক্লায়েন্টস অপশন, এখানে ক্লিক করব। এরপর এখানে দেখতে পাচ্ছেন দুইটা ডিভাইস আমার ওয়াইফাইতে কানেক্ট করা রয়েছে। প্রথমটি হচ্ছে রিয়েলমি C85 প্রো, এটা হচ্ছে আমার নিজের মোবাইল। এরপর দেখতে পাচ্ছেন ভিভো 1820 মডেলের একটি ডিভাইস আমার ওয়াইফাইতে কানেক্ট রয়েছে। মূলত এটা হচ্ছে অন্য একটি ডিভাইস আমার ওয়াইফাই সে লুকিয়ে লুকিয়ে চালাচ্ছে। তো আমি এখন এটাকে ব্লক করব। তো ব্লক করতে হলে এই ভিভো 1820 মডেলের উপরে ক্লিক করব। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন ব্লক অপশন, এখানে ক্লিক করব। ব্লক অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে আবারও দেখতে পাবেন ব্লক অপশন, এখানে ক্লিক করব। সাথে সাথে কিন্তু সেই ডিভাইসটি ব্লক হয়ে যাবে। আর কখনো আপনার ওয়াইফাই লুকিয়ে লুকিয়ে চালাতে পারবে না। কানেক্ট থাকবে ঠিকই, কিন্তু সেখানে ইউটিউব, ফেসবুক, ইমো কোনো কিছু সে ব্যবহার করতে পারবে না। তো এখন যদি চান তাকে ব্লক খুলে দিতে বা আনব্লক করতে, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আনব্লক অপশন, এখানে ক্লিক করতে হবে। এরপর আবারও দেখতে পাবেন আনব্লক অপশন, এখানে ক্লিক করতে হবে। তাহলে কিন্তু সাথে সাথে কিন্তু ব্লক খুলে যাবে। তো এরপর থেকে আপনার ওয়াইফাই কিন্তু সে ব্যবহার করতে পারবে। ইউটিউব, ফেসবুক, মেসেঞ্জার সব কিছু কিন্তু সে আগের মতন চালাতে পারবে বা ব্যবহার করতে পারবে। তো এভাবেই খুব সহজে টিপি লিংকের এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনার ওয়াইফাই যদি কেউ লুকিয়ে লুকিয়ে চালায় তাকে ব্লক করে দিতে পারবেন। তো এখন দেখাবো কিভাবে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন এবং এই অ্যাপ্লিকেশনটি লগ ইন করবেন। তো এর জন্য এখান থেকে ব্যাগে চলে আসব। তো এর জন্য প্রথমে ফোনের প্লে স্টোর ওপেন করব। এরপর সার্চ বারে গিয়ে লিখতে হবে T-Third। তো আমি এখন এখানে লিখব T-Third। ওকে, এরপর সার্চ করব। সার্চ করার পর প্রথমে দেখতে পাবেন টিপি লিংকের T-Third অ্যাপ্লিকেশনটি, এখানে ক্লিক করব। এরপর এখান থেকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে আমি এর ইনস্টল করব না, আমি এখন সরাসরি এই ওপেন অপশনটিতে ক্লিক করব। ওপেন অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যালাউ চাইতে পারে, আপনি এখান থেকে অ্যালাউ অপশনটিতে ক্লিক করে দিবেন। ওকে, এরপর এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন, এখানে টিক মার্ক করে দিব। ওকে, এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এখানে ক্লিক করব। কন্টিনিউ অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ টিপি লিংক আইডি, এখানে ক্লিক করব। তো এখান থেকে একটি আইডি খুলতে হবে। তো আমি এখন আমার জিমেল অ্যাকাউন্ট এখানে উঠিয়ে দেবো। এখানে কিন্তু একটি জিমেল অ্যাকাউন্ট দরকার হবে। তো আমি এখন এখানে জিমেল অ্যাকাউন্ট উঠিয়ে দেবো আমার। ওকে, এরপর নিচের দিকে দেখতে পাবেন নেক্সট অপশন, এখানে ক্লিক করব। নেক্সট অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড। তো আপনি এখানে একটি নতুন করে পাসওয়ার্ড তৈরি করে নেবেন। পাসওয়ার্ড কিন্তু 1 2 3 4 এ ধরনের হবে না। তো আপনি কি ধরনের পাসওয়ার্ড দিবেন, প্রথমে দিবেন বড় হাতের এ, এরপর দেবেন ছোট হাতের এ বি যেটা হোক, এরপর একটি সংখ্যা মিশিয়ে মোট 8 ডিজিটের পাসওয়ার্ড তৈরি করতে হবে। তো আমি এখন এখানে পাসওয়ার্ড তৈরি করব। তো আমার পাসওয়ার্ডটি উঠিয়ে দিব। ওকে, এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন কনফার্ম পাসওয়ার্ড, এখানে এই পাসওয়ার্ডটি আবারও উঠিয়ে দিব। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন সাইন আপ, এখানে ক্লিক করব। সাইন আপ অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে টিক মার্ক করে দিবেন। এরপর নিচের দিকে দেখতে পাবেন
এরপর নিচের দিকে দেখতে পাবেন কনফার্ম, এখানে ক্লিক করব। কনফার্ম অপশনটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার জিমেলে একটি মেসেজ চলে যাবে। তো আপনি কি সেই মেসেজটির উপরে ক্লিক করবেন। তো আমি এখন এখান থেকে ফোনের স্ক্রিনে চলে আসব। এরপর জিমেল অ্যাপ্লিকেশনটিতে ওপেন করব। তো এরপর এখানে দেখতে পাচ্ছেন এই মেসেজটি দেখাচ্ছে টিপি লিঙ্কের, এখানে ক্লিক করব। তো এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ক্লিক টু ফিনিশ রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কংগ্রেচুলেশন লেখা চলে এসেছে, অর্থাৎ আপনার এই অ্যাপটি লগ ইন হয়েছে। তো আমি এখন এখান থেকে আবারও ব্যাগে চলে আসব। এরপর এখান থেকে টিপি লিঙ্কের অ্যাপ্লিকেশনটি ওপেন করব। এরপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ লগ ইন, এখানে ক্লিক করব। ওকে, এরপর এখানে দেখতে পাবেন আপনার টিপি লিঙ্কের মডেলটি, এখানে ক্লিক করব। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন, এরপর আপনার এখানে কিন্তু অটোমেটিক চলে আসবে। এখানে কোনো কিছুতে ক্লিক করা লাগবে না। তো যদি ক্লিক করতে হয় নিচের দিকে দেখতে পাবেন মেবি অপশন, ওখানে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আবারও পাসওয়ার্ড। তো এখানে কি পাসওয়ার্ড দিবেন, এখানে কিন্তু আপনার অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড দিতে হবে। যার ওয়াইফাই আপনি চালাচ্ছেন তার কাছ থেকে অ্যাডমিন পাসওয়ার্ড নিয়ে নেবেন। তো আমি এখন আমার অ্যাডমিন পাসওয়ার্ডটি দিয়ে দিব। ওকে, এরপর লগ ইন অপশনটিতে ক্লিক করব। লগ ইন অপশনটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্কিং ওয়েল, অর্থাৎ আপনার রাউটারের সাথে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি অ্যাডজাস্ট বা কানেক্ট হয়ে গেছে। এই লেখাটা থাকলে বুঝতে হবে আপনার ওয়াইফাই রাউটারের সাথে এই অ্যাপ্লিকেশনটির কানেক্ট হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক স্ট্যাটাস, এরপর দেখতে পাচ্ছেন গোস্ট নেটওয়ার্ক, এরপর দেখতে পাচ্ছেন ওয়াইফাই সেটিংস, এরপর দেখতে পাচ্ছেন ক্লিয়ারেন্স। তো এখান থেকেই আপনি চাইলে খুব সহজে আপনার ওয়াইফাই যদি কেউ চুরি করে চালায় তাকে ব্লক করে দিতে পারবেন।